নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে হাইপেটু কুকিং চ্যানেলে ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনার জন্য বিশেষ কোনো রেসিপি নিয়ে আসিনি। আজকে আমি যে বিষয়টা আপনার সামনে আলোচনা করব সেটা হচ্ছে মাছ ভাজা। মাছ কিভাবে ভাজলে সেটা ভাঙবে না। আর মাছ আমাদের প্রায় দৈনন্দিন জীবনে প্রায়ই আমরা খেয়ে থাকি মাছ। তাই বলবো এই মাছ ভাজার টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনারা একটু ফলো করুন, তাহলে দেখবেন মাছ কিন্তু একেবারে ভাঙবে না, খুব সুন্দরভাবে মাছ ভাজা যাবে। আর সে নিয়ে আজ আমার পুরো ভিডিও, আপনারা পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন। আমি প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে একেবারে ডিটেলসে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো। আর টিপসগুলো আপনারা ফলো করবেন, তাহলে মাছ কিন্তু একেবারে ভাঙবে না। তো চলো দেখে নিই এই মাছ ভাজার টিপস অ্যান্ড ট্রিক্স। তো এর জন্য আমি বাজার থেকে প্রায় 800 গ্রামের মতো একটা রুই মাছ নিয়ে এসেছিলাম। তো রুই মাছটা আমি বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছি। তো প্রথমে এনে এই মাছটাকে আপনাকে জলের মধ্যে প্রায় 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবেন। দেখুন, আমি ভিজিয়ে রেখেছিলাম এবং সেখান থেকে মাছের পিসগুলোকে আমি এখানে তুলে নিচ্ছি। এতে কি হয়, মাছের উপরে গায়ের যে উপরে যে পিচ্ছিল পদার্থ সেটা কিন্তু এখানে অনেকটা বেরিয়ে যায়, মানে ধোয়া হয়ে যায়। এরপর আমি আরেকবার ফ্রেশ জল দিয়ে এই মাছটাকে ভালোভাবে ধুয়ে নেব। মাছ ভাজলে আমাদের কড়াইয়ের মধ্যে বা ননস্টিক ফ্রাইয়ের মধ্যে আমাদের কি হয়, কিছুটা লেগে থেকে যায়। তো যাতে এটা না লেগে যায় সেই জন্য এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনাদেরকে ফলো করতে হবে। সেই জন্য আপনারা মাছটাকে এনে ভালোভাবে 2 থেকে 3 বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন। এতে কী হবে, মাছের গায়ের যে পিচ্ছিল পদার্থ সেটা কিন্তু অনেকটা বেরিয়ে যায়। আর এইভাবে মাছের গায়ে যে সমস্ত জিনিসগুলো লেগে থাকবে সেগুলোকে আস্তে আস্তে হাত দিয়ে ছাড়িয়ে দেবেন। দেখুন, আমার 2 বার ধোয়া হয়ে গেল। এরপর আমি আরেকবার ভালোভাবে এই মাছটাকে ধুয়ে নেব। আর মাছের যে কোনো রেসিপি করতে গেলে আমাদেরকে সাধারণত মাছ প্রথমে ভাজতেই হয়। তাই মাছ ভাজা আমাদেরকে জানতেই হবে যে কীভাবে মাছ ভাজলে মাছ কড়াইয়ের গায়ে লেগে যাবে না। দেখো, এরপর আমি একটা সিদ্ধযুক্ত পাত্র নিয়েছি এবং তার উপরে আমি মাছগুলোকে জল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি, যাতে পুরো জল মাছের গা থেকে ঝরে নিচে পড়ে যায়। এইভাবে এটাকে 10 মিনিটের মতো রেখে দেবেন, যাতে মাছের গায়ে কোনো জল লেগে আর না থাকে। দেখুন, এখানে আমার মোট 4, 5, 6, 7টা পিস আছে, একটা নেজা আছে আর একটা মুন্ডু, দুটো টুকরো করা আছে। এগুলোকে আমি আজ আপনাদেরকে ভেজে দেখাবো যে কীভাবে ভাজলে, দেখুন কতটা জল এখানে বেরিয়েছে, কীভাবে ভাজলে কড়াইয়ের গায়ে একেবারেই লাগবে না। আর যদিও বা লাগে সেটা একেবারে যৎ সামান্য। দেখুন, জল আমার একেবারে ঝরে গেছে। এরপর আমি এটাকে নুন এবং হলুদ মাখিয়ে নেব ভালোভাবে, লবণ এবং হলুদ মেখে নেব। কারণ মাছের গায়ে প্রচুর পরিমাণে জীবাণু লেগে থাকতে পারে, কারণ মাছ সাধারণত জলেই থাকে আর জলে অনেক জীবাণু থাকে। আর এই হলুদ আর লবণ হচ্ছে আমাদের জীবাণুনাশক। এই জন্যই কী করা হয়, মাছ
এনে সেটাকে কেটে তারপর লবণ ও হলুদ মাখিয়ে রাখা হয়। তো আমি এটাকে একটা থালার মধ্যে ঢেলে নিলাম যাতে মাখতে আমার সুবিধা হয়। আর হলুদ যেন মাছের প্রত্যেকটা অংশে ভালোভাবে লেগে যায়, সেই জন্য আমি এক একটা পিসকে ভালোভাবে ধরে ধরে ভালোভাবে হলুদটা মাখিয়ে নিচ্ছি। এভাবে হাত দিয়ে ভালোভাবে হলুদ মাখিয়ে নেবেন। এরপর আমি পাতিলেবু মাছের গায়ে চটকে দিলাম। পাতিলেবুর রস ভালোভাবে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন উপরের সাইডে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার প্রত্যেকটা মাছকে উল্টে দেবেন। উল্টে গিয়ে দিয়ে এবার উল্টে দিয়ে আরেকবার কিছু পরিমাণ পাতিলেবুর রস মাছগুলোতে ভালোভাবে মাখিয়ে নেবেন। এতে কী হবে, মাছ অনেক শক্ত হবে এবং ভাঙবে না। তো এই পাতিলেবুর রস অবশ্যই আপনারা ব্যবহার করবেন। পাতিলেবুর রস অবশ্যই আপনারা ব্যবহার করবেন। এরপর আমি গ্যাস ওভেন জ্বালিয়ে নিচ্ছি, তাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। জাস্ট ফ্রাই প্যানটা একটু গরম হয়ে এলে আমি এখানে 2-3 চামচের মতো সর্ষের তেল গরম করতে দিচ্ছি। দেখুন তেল গরম হয়ে এলে আমি এতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এই লবণও আপনারা অবশ্যই তেলের মধ্যে দেবেন, এতে মাছ কিন্তু ভাঙবে না বা ফ্রাই প্যানের গায়ে লেগেও যাবে না। এরপর এক এক করে মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন মাছের নিচের অংশটা একটু ভাজার জন্য আপনাকে সময় দিতে হবে। তার একটু ভাজা হয়ে গেলে এটাকে আস্তে আস্তে উল্টে দেবেন। প্রথমেই কিন্তু উল্টানোর চেষ্টা করবেন না, তাহলে মাছ কিন্তু ভেঙে যাবে। কি সুন্দরভাবে মাছগুলো উল্টে যাচ্ছে, কোনো অংশ কিন্তু নিচে লেগে যাচ্ছে না। মাছের কোনো অংশ এখানে লেগে যাচ্ছে না, দেখুন। আর গ্যাসের হিট কখনো কম কখনো বেশি করবেন মাঝে মধ্যে। দেখুন কত সুন্দর উল্টে যাচ্ছে, কোনো অংশ কিন্তু লেগে যাচ্ছে না নিচে। এভাবে ধীরে ধীরে প্রত্যেকটা মাছের পিসকে উল্টে পাল্টে ভেজে নেবেন। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবেন, খুব হাই ফ্লেমে এটাকে ভাজবেন না, তাহলে উপরের অংশটা পুড়ে যাবে। দেখুন কি সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। আপনারা পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন, কোনো অংশ স্কিপ করবেন না।
আর এই চ্যানেলে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলো বন্ধুর সাথে শেয়ার করবেন, আর লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন মাছগুলোকে আমি এরপর একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। মাছ আমার ভাজা হয়ে এসেছে। এরপর বাকি মাছগুলোকে আমি সামান্য আবার তেল দিয়ে দিচ্ছি। এবার তেল গরম হয়ে এলে বাকি মাছগুলো আমি এখানে আবার ভেজে নেব। দেখুন বাকি মাছগুলো আমি আবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি 3টা পিস আর একটা নেজা এখানে ভেজে নেব, জাস্ট আগের মতোই আস্তে আস্তে উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভেজে নেব। এভাবে আস্তে আস্তে মাছগুলোকে উল্টে নেবেন। দেখুন মাছগুলো কি সুন্দরভাবে ভাজা হচ্ছে, কোনো অংশ কিন্তু ভেঙে যাচ্ছে না বা ফ্রাই প্যানের গায়ে লেগে থাকছে না খুব একটা বেশি। তো দেখুন মাছ কিন্তু আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো আপনারা এইভাবে মাঝে মাঝে উল্টে পাল্টে মাছটাকে এপিট ওপিট ভালোভাবে ভেজে নেবেন। আমার মাছ ভাজা প্রায় কমপ্লিট। দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, লাল হলুদভাবে ভাজা হয়ে গেছে। এরপর এই পিসগুলোকেও আমি তুলে নিচ্ছি। এক এক করে তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে এগুলো উঠে আসছে। তো আপনারাও বাড়িতে এইভাবে মাছ ভাজুন, আর কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং কমেন্ট করে অনুরোধ রইল, এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।